প্রতিবার শুনেছিলাম বাদররা নাকি মানুষের হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, এবারে সেটা নিজের চোখে দেখে নিলাম। তো হ্যালো গাইজ, ইটস মি ইয়ো পিঙ্কেন, ইটস টাইম ফর আনাদার ব্লগ। তো আমার জন্মদিন মানে মকর সংক্রান্তির দিন আমরা চলে গেছিলাম আদ্যাপীঠে পুজো দেওয়ার জন্য। তো সকাল সকাল আমরা চলে যাই, সকাল সকাল বলতে মোটামুটি 10টা বেজে গেছিলো, 11টার কাছাকাছি বেজে গেছিলো যখন, তখন আমরা মন্দিরে ঢুকি এবং গিয়ে দেখি প্রচুর ভিড়। গিয়ে আমরা আমাদের পছন্দ মতো ডালা নিয়ে নিই। সেটা তোমরা বাইরে প্রচুর দোকান পেয়ে যাবে নেওয়ার জন্য, কী কী নেবে তোমাদের অ্যামাউন্ট অনুযায়ী ওরা সেটা কাস্টমাইজ করে দেবে। তারপর ভেতরে গিয়ে ঠাকুরদেরকে দর্শন করে নিই এবং আস্তে আস্তে ঠাকুরের সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিই। মন্দিরে ঢুকেই আমরা আগে কুপন কেটে নিয়েছিলাম 80 টাকা দিয়ে। তো পুজো দেওয়ার পর আমরা চলে যাই সোজা ভোগ গ্রহণ করার জন্য। ওখানে প্রচুর মানুষ একসাথে বসে খাওয়ার অপশানস ছিল, আমরাও বসে পড়েছিলাম খাওয়ার জন্য। ওখানে যারা ভোগগুলো দিচ্ছিল তাদের তো প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে, এত স্পিডে ওরা দিচ্ছিল প্লেট আর গ্লাসগুলোকে, মানে সত্যি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আমাদের দেওয়া হয়েছিল বাসন্তী পোলাও, কুমড়ি, খিচুড়ি, পনিরের একটা তরকারি, ছোলার একটা তরকারি, আর এইটা হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি। খিচুড়ি দুবার দিয়েছিল, তারপর ছিল চাটনি আর পায়েস। তো অন্যান্য দিন ভাত দেওয়া হয় কিন্তু এই দিন দেওয়া হয়নি। এটার পর আমরা দক্ষিণেশ্বরে যাই এবং চারিদিকটা একটু ভালো করে ঘুরে নিই। প্রচুর পরিমাণে আমরা সেদিনকে বাঁদর দেখেছিলাম। তো ঘোরাফেরার পর বাড়ি চলে আসি। তারপর কেক কাটিংসের জন্য আমরা চলে গেছিলাম দেশি লেনে। ওখানে সন্ধ্যাবেলাটা আমরা কাটাই, প্রচুর প্রচুর মজা করি, বিভিন্ন টাইপের খাবার দাবার খাই, কিন্তু বেশি খাবার খেতে পাইনি যেহেতু সকালে গিয়ে আমরা খিচুড়ি অনেকটা খেয়ে নিয়েছিলাম, পেটটা ভারী হয়ে গেছিলো, তাই রাত্রিবেলা আর বেশি কিছু খেতে পারিনি। মোটামুটি কিছু খাবার দাবার খাই, সন্ধ্যাবেলাটা ওখানে কাটাই, এভাবেই দিনটা শেষ করি। চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে।